আচ্ছা খেয়াল করেন, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সিমরাশে যাই। আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, মনে আছে? গতদিন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আর ক্রিয়েট করার কারণেই কিন্তু সরাসরি এই যে ড্যাশবোর্ডে চলে আসছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে কিন্তু ড্যাশবোর্ডে আসবে না। আমরা এখানে এসইও লিখলাম, লিখে এবার সার্চে ক্লিক করলাম। হ্যাঁ, এটাই যে সিমরাশ, গত ক্লাসে টিউটোরিয়াল দেখবেন। হ্যাঁ, তাহলে ওখানে ডিটেলস দেখবেন, রেকর্ড আছে, বুঝতে পারবেন। আচ্ছা এইখানে দেখেন, এটা কিন্তু একটা প্রিমিয়াম টুলস, ঠিক আছে? মানে এটা পেইড টুলস, আমাদের পারচেস করে নিতে হবে। আমি এটা পেইড ইউজ করি। এই দেখেন কিওয়ার্ড, এটা হচ্ছে ইনটেন্ট, এটা হচ্ছে ভলিউম, এটা কেডি। সিপিসিটা আপাতত আমি আপনাদের পরে বোঝাবো, যদি জানা থাকে ভালো, না থাকলে পরে বোঝাবো। আচ্ছা কিওয়ার্ড, এটা হচ্ছে এসইও, ক্লিয়ার? ইনটেন্ট, এখানে আই লেখা আছে, আই লেখার অর্থ হচ্ছে এটা ইনফরমেশনাল ইনটেন্ট। কি রিলেটেড? এটা ইনফরমেশনাল। এই যে সি দেখছেন, সি হচ্ছে কমার্শিয়াল, সি অর্থ কি? কমার্শিয়াল, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন, এখানে ভলিউম 368K, 368K। আর এখানে দেখেন কেডি 100। ওখানে আমরা ফ্রিতে রিসার্চ করছিলাম, ওখানে কত দেখাচ্ছিল? লো দেখাচ্ছিল না? আমার কিন্তু ওখান থেকে সন্দেহ হয়েছে যে এটা লো না, এটা হাই হবে। এই জন্য আমি প্রিমিয়াম এটাতে আসলাম, এবং দেখেন এখানে কত আছে? 100 আছে। এখন যদি এটা 100 থাকে, আপনি বলেন তো, আপনার বায়ার আপনাকে $100 জায়গায় যদি $1000ও দেয়, তাও কি র্যাঙ্ক করাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি র্যাঙ্ক করাতে পারবেন কোনটা? যেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেটা লং টেল কিওয়ার্ড, সেটা কিন্তু র্যাঙ্ক করাইতে পারবেন। যদি বলেন কিভাবে পারবো, এই যে আমরা এটা কপি করলাম, কপি করার পর এখানে হচ্ছে উপরের দিকে এই যে এসইওটা রিমুভ করে পুরাটা দিলাম, দিয়ে এবার এন্টার প্রেস করলাম। এই দেখেন এটা কি? বেস্ট এসইও টুলস ফর বিগিনার। এই দেখেন এইখানে এটা আছে কি? বেস্ট এসইও টুলস ফর বিগিনার। কেডি কত আছে? 53। তাও কি হাই আছে না? আচ্ছা এবার নিচেটা দেখেন এনএ, এটা কত? 34। যেগুলো এনএ লেখা আছে এগুলোর জন্য ডান পাশে যে ম্যাট্রিক্স আছে না, এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখেন এটা আপডেট হয়ে যাবে। আমি একটা ক্লিক করলাম, না এটা আসছে না, কারণ ফ্রিতে তো আমরা চেক করছি, বুঝতে পারছেন? প্রিমিয়াম হইলে এগুলো আপডেট আসতো। এবং এটা ভলিউম 90 আছে, কেডিউ সর্বোচ্চ আপনার এটা 30-র মধ্যেই থাকবে, 30-র নিচেই থাকার কথা, কারণ 1 2 3 4 5 6 7টা ওয়ার্ড এখানে আছে, অর্থাৎ 30-রও নিচেই থাকবে, 20-র আশেপাশে থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা এখানে যে 34 আছে, এটা দেখেন 1 2 3 4 5 6 7 8টা আছে। কয়টা আছে? 8টা ওয়ার্ড আছে, কিন্তু এখানে কত আছে? 34। এখন কথাটা হচ্ছে কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, কোনটা নিয়ে আমরা কাজ করব না। আচ্ছা এখানে আমরা এসইও টুলসের জায়গায় সার্ভিস লিখে দিব, বেস্ট এসইও সার্ভিস দিলাম। আপনাদের জাস্ট আমি গ্রিন সিগন্যালের এরিয়াগুলো দেখাই। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, বেস্ট এসইও সার্ভিস লিখলাম। লেখার পর এখানে দেখেন আমাদের 27-এ একটা কিওয়ার্ড আছে, বেস্ট এসইও সার্ভিস ফর লয়ার, আছে না? আচ্ছা এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি আমার বায়ারের জন্য, এবং বায়ারের ওয়েবসাইট যদি লয়ার রিলেটেড হয়, তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করলে আমি র্যাঙ্ক করতে পারবো। এখন বাকি যেগুলো আছে 37, 42, 52, 55, দেখেন এখানে যেগুলো 30-র নিচেই থাকবে, 0 থেকে 30-র নিচে, এগুলো গ্রিনে থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন 52-তে এটা শুরু হয়েছে, অর্থাৎ 50-র নিচেই এই ইয়েলো পাবেন আপনি, ঠিক আছে? অর্থাৎ আমি 31 থেকে 49 অথবা 50, 31 থেকে 49 অথবা 50-তে যেটা পাবো এটা হচ্ছে কি? ইয়েলো, ঠিক আছে? এবার 52 থেকে পরবর্তী 70, মেবি 70 বা 70-র আশেপাশে, এইটা হবে হচ্ছে অরেঞ্জ, বুঝতে পারছেন? তো সাধারণত এই কিওয়ার্ডের হচ্ছে কেডিকে 3টা লেভেলে ভাগ করা হয়। একটা হচ্ছে EASY, ইজি, যেটা হচ্ছে 0 থেকে 30-র মধ্যে, ঠিক আছে? আর একটা আছে মিডিয়াম, আর একটা আছে হাই। তো মিডিয়াম হাই এই দুইটা নিয়ে আমাদের
কাস্টমাইজ বা মডিফিকেশন করার কোনো দরকার নাই। এটা নিয়ে আমরা রিসার্চও কম করব, আমরা জাস্ট ইজি যেটা আছে এটা নিয়ে কাজ করব। বুঝতে পারছি? কারণ আমাদের ইজি যেগুলো আছে এগুলো নিয়েই কাজ করতে হবে এবং এইগুলাই আমাদের র্যাঙ্ক করতে সাহায্য করবে। আচ্ছা, এখন খেয়াল করেন, যাই হোক শর্ট টেইল লং টেইল তো বুঝতে পারছেন। র্যাঙ্কিং ফ্যাক্টর এখন না, র্যাঙ্কিং ফ্যাক্টর 3 মাস পরে যে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে ক্লাস হবে, আগে বেসিকগুলো আপনারা শেখেন। আচ্ছা, তারপর দেখেন এইখানে হচ্ছে সার্চ ভলিউম কত হবে, কম হবে, কিভাবে বুঝবো? দেখেন এইগুলো সার্চ ভলিউম, এই যে 27 যেটা আমরা নিলাম এর সার্চ ভলিউম কত, 480, 480। এটার দেখেন 30 আছে, এটার কত, 480। পক্ষান্তরে আমি যদি হচ্ছে কেডি যেটার বেশি, এইটা দেখেন কত, 5.4K, 5400, 5400। এটা তাহলে বুঝতে তো পারছেন আপনারা যে সার্চ ভলিউম কম হবে কোনটার, লং টেইলের, আর শর্ট টেইলের কি হবে, বেশি হবে। এগুলা কিন্তু এই যে পার্থক্য আছে না, আমরা ছোটবেলায় যেমন পড়ছি যে সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশের পার্থক্য কি, এই পার্থক্যগুলা কিন্তু আপনাকে বায়ার অবশ্যই জিজ্ঞাসা করবে যখন আপনারা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন। বুঝতে পারছেন? রিমোট জবের সময় ঠিক 4 থেকে 5 জন দেখবেন টেবিলের সামনে, যেমন আমাদের চাকরির সময় বসে থাকে, ঠিক ওই সময় এরকম 4 থেকে 5 জন রিমোট জবের সময়ও বসে থাকবে এবং অপোজিটে আপনি থাকবেন। আমি হচ্ছে বছর খানেক হয়েছে, বছর বলতে হ্যাঁ গত বছরই হবে, একটা ইন্টারভিউতে যোগদান করছিলাম। সেইখানে হচ্ছে আপনার মান্থলি আমাদের কন্ট্রাক্ট হয়েছিল $600, ঠিক আছে। পরবর্তীতে 500-র প্রপোজালটা আমি রাখছিলাম। তো কিন্তু সমস্যাটা কি ছিল শোনেন, সমস্যাটা ছিল যে ওখানে ইন্টারভিউয়ের দিন মিনিমাম 5 জন কি 7 জন যুক্ত হয়েছিল। যেদিন তাদের কোম্পানির কাজটা দেবে 5 থেকে 7 জন যুক্ত হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র 1 থেকে 2 জন ইংলিশ বোঝে, বাকি সবাই অন্যান্য কান্ট্রির, কেউ রাশিয়ার, কেউ হচ্ছে, মানে এক কথায় 4 জন কি 5 জন ছিল অন্য কান্ট্রির, আর 2 জন হচ্ছে ইংলিশ বুঝতে পারে, ঠিকঠাক বলতে পারে। তো আমি যখন নিজের বিষয়ে কথা বলি তখন হচ্ছে একজন আমাকে বলে যে আমাদের এখনো সিও সাহেব জয়েন করে নাই, ঠিক আছে। তো সিও সাহেব যখন জয়েন করলো, উনি হচ্ছে প্রশ্ন করছে রাশিয়ান ভাষাতে। আমি তো রাশিয়ান ভাষা জানি না। তখন হচ্ছে আমি বললাম যে ইংলিশে যদি প্রশ্ন করেন উত্তর দিতে আমার জন্য সুবিধা হবে। তখন এবার যিনি ইংলিশ জানে উনি এবার আমার সাথে জিজ্ঞাসা, মানে কথোপকথন শেষ করলো, প্রশ্ন করলো, উত্তর দিল এবং পরবর্তীতে বলল ঠিক আছে আমরা কাজ করব, আমরা আমাদের কোম্পানির জন্য কাজ নিয়ে আগাবো, তবে আমাদের একটু দেরি হবে, ঠিক আছে। অর্থাৎ তারা কাজ করবে কিন্তু কিছুদিন পর তারা স্টার্ট করবে। তারা এখন একটা রোড ম্যাপ সাজাচ্ছে কিভাবে আমরা আগাবো, কাকে কত আমাদের পেমেন্ট দিতে হবে। তো ওই মিটিংয়ে ওইভাবে যোগদান করলাম। আমার লাইফে ওইটাই ছিল সবচেয়ে বেশি মানুষ দেখা, 7 থেকে 10 জন হবে হয়তো। আর এগুলো হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা তখন কন্টিনিউ করবেন যে আপনাদের যদি শর্ট এবং লং টেইলের পার্থক্য জিজ্ঞাসা করে তখন আপনি বলবেন যে শর্ট টেইল কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম কত বেশি, তাহলে সার্চ ভলিউম ইজ হাই, কম্পিটিশন ইজ ভেরি হাই অ্যান্ড কনভার্সন রেট কি আছে খুব কম, তাহলে ইজ ভেরি লো। এইভাবে কথা বলবেন। যার ইংলিশে দুর্বলতা আছে পাশে আপনাদের বন্ধু বান্ধবী অ্যাড করে নেবেন। আপনাদের মধ্যে থেকে যিনি ইংলিশে কথা বলতে পারেন তিনি হচ্ছে তাকে হেল্প করবেন। সাপোজ হ্যাঁ বুঝি নাই, আপনি তো হচ্ছে জুমে মিটিং করবেন, আপনি তো ফেস টু মানে সরাসরি ভিজুয়াল মিটিং করছেন না, মানে ফিজিক্যালি মিটিং করছেন না। যখন একটা এজেন্সির সাথে আপনি মিটিংয়ে যোগদান করবেন আপনাকে মিট লিঙ্ক দিবে অথবা জুম লিঙ্ক দিবে, ঠিক আছে। এবার আপনি তাকে জুম লিঙ্কটা দিয়ে দিবেন, যোগদানের সময় একসাথে যোগদান করবেন, বলবেন আমরা পার্টনারশিপে কাজ করি। বুঝতে পারছেন? যেই প্রশ্নের আপনি হাই হ্যালো বলে থেমে যে এবার তাকে দিয়ে সব বলাবেন। বুঝতে পারছেন? ওই যে অধিকাংশ যারা মানে এই যে ট্রেনিং দিচ্ছে,
কেউই তো ইংলিশ ভালো বলতে পারে না, বা হচ্ছে ভালো ইংলিশ বলতে পারে কিন্তু এই কোর্স রিলেটেড বায়ার রিলেটেড তথ্য তার জানা নাই, সঠিক প্রপার জ্ঞান নাই, সেই ক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে তার হেল্প নিতে হবে মেন্টরের, অথবা যিনি আর কি কোর্স করাচ্ছে বা এই কোর্স সম্পর্কিত বিষয় জানে, শিখেছে এর আগে তার। ঠিক আছে, পরবর্তী টপিকসে আমরা চলে যাই। পরবর্তী টপিকসে হচ্ছে কম্পিটিশন সহজে র্যাঙ্ক করা যায়, এটা লং টেল কিওয়ার্ড। কনভার্সন রেট হচ্ছে ক্রেতা পাওয়ার চান্স বেশি। ঠিক আছে, তারপর পরবর্তী টপিকসটা হচ্ছে বায়ার কিওয়ার্ড, যেটাকে বলা হয় কমার্শিয়াল বা ট্রানজেকশনাল। কমার্শিয়াল বা ট্রানজেকশনাল। আচ্ছা, এখন কমার্শিয়াল বা ট্রানজেকশনাল কেন বলছে এটা আগে আপনারা জেনে নেন। প্রথমত হচ্ছে কমার্শিয়াল মানে কি আর ট্রানজেকশনাল মানে কি? কমার্শিয়াল মানে কি কারো জানা আছে? সাধারণত কমার্শিয়াল হচ্ছে বাণিজ্যিক। ঠিক আছে, বাণিজ্যিক বিজনেস পারপাস আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব সেটা কমার্শিয়াল, এবং সেটা সি লেখা থাকবে। কি লেখা থাকবে? সি। আর ট্রানজেকশনাল যেটা সেটাকে লেখা থাকবে কি দিয়ে? টি দিয়ে। ট্রানজেকশনাল বলতে কোনটা? পেমেন্ট মেথড, এক কথায় লেনদেন সাপেক্ষে আমরা যেই কিওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, এবার এই কিওয়ার্ড দিয়ে ইউজার বোঝায় সে কিনতে বা অর্ডার দিতে রেডি। ঠিক আছে, এক কথায় কমার্শিয়াল আপনি বাণিজ্যিক কিওয়ার্ড ইউজ করলেন, এবং ট্রানজেকশনাল কোন ক্ষেত্রে? এই যে অর্ডারটা দিবে এই অর্ডারটার জন্য আপনি ট্রানজেকশনাল কিওয়ার্ড, যেমন পেমেন্ট নাও, পে নাও ইউজ করেন না আপনারা? আচ্ছা, ডিটেলস আরও বোঝাই দিব। আচ্ছা, এক্সাম্পল কি আছে? হায়ার এসইও এক্সপার্ট। এই ওয়ার্ডটার অর্থ কি? হায়ার অর্থ আপনি ক্লিক করলেই তো আপনার পেমেন্ট করতে বলবে। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তারপর কি? বাই নাইক এয়ার ম্যাক্স অনলাইন, এটাও পারচেস করার কথা বলছে। বেস্ট ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস, কথায় স্মল বিজনেস ওনার যারা আছে তাদেরকে কি বলছে? তাদেরকে বলছে ওয়েব হোস্টিং পারচেস করার জন্য, তাহলে এটাও পারচেসের কথা বলছে। তো এইগুলা হচ্ছে ট্রানজেকশনাল অ্যান্ড কমার্শিয়াল। ঠিক আছে, আচ্ছা, এইগুলার সার্চ ভলিউম কেমন হবে? মিডিয়াম হবে। কম্পিটিশন কেমন? মিডিয়াম। আর কনভার্সন রেট কেমন? ভেরি হাই। কারণ যে কোনো পেজে যাওয়ার পর কেউ যদি কোনো প্রোডাক্ট কিনতে চায় মাস্ট বি সেটাতে ক্লিক করাই লাগবে। ঠিক আছে, অনেকে আছে দেখবেন জাস্ট আপনি হচ্ছে একটা ওয়াচ পারচেস করেছেন একটা স্থান থেকে, একটা ওয়েবসাইট থেকে, এবার আপনার বান্ধবী বলছে যে ওয়াচটা তো দেখতে সুন্দর, কোথা থেকে পারচেস করছিস আমাকে বল, আমিও কিনবো। এবার আপনি তাকে একটা লিঙ্ক দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট অর্ডার নাও বা পারচেস নাওতে ক্লিক করলেন, বিকাশে টাকাটা দিলেন, আপনার বাসায় এসে প্রোডাক্টটা দিয়ে গেল। তাহলে কি হাই কনভারসেশন কোনটা? বুঝতে পারছেন? হাই কনভারসেশন হচ্ছে ট্রানজেকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড। সামারি আছে এখানে একটা, দেখেন সামারিটা কি। প্রথমত আছে কিওয়ার্ড টাইপ, এখানে হচ্ছে শর্ট টেইল, ওয়ার্ড হচ্ছে 1 বা 2, এক থেকে 2টা ওয়ার্ডের হবে। আর লং টেইল হচ্ছে 3+। লং টেইল কি? 3+। আর বায়ার ইন্টেন্ট হচ্ছে 2 থেকে 5-এর। এই 3+ মানে কিন্তু লিমিটেশন না, মানে কোনো লিমিট নাই এখানে। 3+ অর্থ 10টা ওয়ার্ডের সংমিশ্রণও হতে পারে। ঠিক আছে, আর বায়ারের এটা হচ্ছে 2 থেকে 5টা হবে, যেমন হায়ার অ্যান্ড এসইও এক্সপার্ট, অর্ডার নাও, পারচেস নাও, চেক নাও। ঠিক আছে, ক্লিক হেয়ার, এই ধরনেরগুলা থাকবে 2 থেকে 5টা ওয়ার্ডের। এটার হচ্ছে সার্চ ভলিউম শর্ট টেলে হাই হবে, লং টেলে লো অথবা মিডিয়াম হবে, আর বায়ারে সবসময় মিডিয়াম থাকবে। বায়ার বলতে ট্রানজেকশনাল অথবা কমার্শিয়ালে। কম্পিটিশন শর্ট টেলে হাই, লং টেলে লো, আর বায়ার ইন্টেন্টে মিডিয়াম। এখন আপনার একটা ওয়েবসাইট আছে, খেয়াল করেন, আপনার ওয়েবসাইটটা আপনি প্রথমত কি করছেন? এসইও নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করেছেন। আপনার এই এসইও কন্টেন্টটা যদি আপনি র্যাঙ্ক করাইতে চান, তাহলে এসইও এই যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটাকে আপনি কাজে লাগাবেন, নাকি হচ্ছে এসইও লেখা আছে, যেমন হচ্ছে এখানে আপনি ইউজ করলেন বেস্ট এসইও সার্ভিস, বেস্ট এসইও সার্ভিস, তারপর লিখলেন ফর স্মল বিজনেস। ঠিক আছে, এইটা হচ্ছে আপনি ইউজ করলেন র্যাঙ্ক করার জন্য। এখন বলেন তো আপনি এটাতে র্যাঙ্ক পাবেন না এটাতে র্যাঙ্ক পাবেন? আপনি কিন্তু এই যে লং টেল এটাতে র্যাঙ্ক পাবেন। ঠিক আছে, কারণ এই এসইও নিয়ে অলরেডি কেউ কাজ করেছে, এর সার্চ ভলিউম হাই, এর কেডিও হাই আছে, তাহলে আপনি এটা নিয়ে কিন্তু বেশি দূর আগাইতে পারবেন না।
আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এইখানে লং টেইলে লো আছে কম্পিটিশন। কোনটা লো? কম্পিটিশন কিন্তু লো। তাহলে কি আপনার আগানোর সম্ভাবনা নাই, নাকি আগাইতে পারবেন না? এটাইতে কিন্তু আগাইতে পারবেন। কনভার্সন রেট দেখেন এটাতে আছে হাই আছে, তাহলে এটা আপনার প্রয়োজন। ইনটেন্ট টাইপটা কি হবে? ইনফরমেশনাল অথবা ট্রানজেকশনাল। ইনফরমেশনাল কি জন্য? এটা হচ্ছে লোতে, আর ট্রানজেকশনাল হচ্ছে মিডিয়ামে। ঠিক আছে, এটা কোনো সময় হচ্ছে ইনফরমেশনাল থাকলেও এটা লো বা মিডিয়ামে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এই যে এখানে যে টপিকসগুলো আছে এটা কি বুঝতে পারছেন? ইনফরমেশন বলতে কি বোঝায়? ইনফরমেশন বলতে আপনি সার্চ করলেন, আপনি এইখানে সার্চ করলেন হচ্ছে এসইও সার্ভিস লিখে সার্চ করলেন। এই যে সার্চ করলেন, ভালো করে লক্ষ্য করেন, এসইও সার্ভিস লিখে সার্চ করলেন, ঠিক আছে? এখন আপনি সার্ভিস দিচ্ছেন না নিচ্ছেন এটা কিন্তু এখানে ক্লিয়ার না। এটা ক্লিয়ার? আপনি কিন্তু তথ্য নিতে আসলেন। কি করতে আসলেন? তথ্য নিতে আসলেন। তো এইখানে খেয়াল করেন এটা হচ্ছে ইনফরমেশনাল, এখানে খেয়াল করেন এটা হচ্ছে শর্ট টেইল। কি আছে? শর্ট টেইল, তাই না? অর্থাৎ একটা বা দুইটা ওয়ার্ডের হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে আপনি এখানে লিখলেন বাই এসইও সার্ভিস ফ্রম ঢাকা এজেন্সি, এই একটা লিখলেন। ঠিক আছে, এখন কোন ওয়েবসাইটগুলো আসবে? যেই ওয়েবসাইট থেকে আপনি এসইও সার্ভিস নিতে চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা অথবা এখানে যদি বাইয়ের বদলে আপনি সেল লিখে দেন, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা কি লং টেইল হয়ে গেল। যখন এটা লং টেইল হয়ে গেল তখন কিন্তু আপনার দেখেন এটা ইনফরমেশনাল অথবা ট্রানজেকশনালে চলে গেল। বুঝতে পারছেন এটা, নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন সবাই? আচ্ছা এইটা হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে তাহলে ইনটেন্ট। আমাদের তাহলে টপিকসটা কি ছিল? টপিক ছিল হচ্ছে খেয়াল করেন কিওয়ার্ড টাইপস। কিওয়ার্ড টাইপস তাহলে কয় ধরনের হলো? একটা হচ্ছে শর্ট আর একটা কি লং। আচ্ছা এবার শর্ট টেইলের সার্চ ভলিউম কেমন হবে? হাই হবে। শর্ট টেইল হইলে হাই হবে, কারণ অনেক লোক এটা লিখে সার্চ করে। পার্থক্যটা দেখেন, বুঝাই দিচ্ছি, এইখানে খেয়াল করেন বুঝতে পারবেন। এই যে এসইও নিয়ে লিখে সবাই সার্চ করে, সাপোজ টি শার্ট লিখে সবাই সার্চ করে, কিন্তু বেস্ট টি শার্ট ইন ঢাকা সিটি নিয়ার মি এত বড় লিখে কি সবাই সার্চ করে? তাহলে এবার বুঝতে পারছেন যেটা শর্ট সেটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড, এটা লিখে সবাই সার্চ করে, এর সার্চ ভলিউম হাই, মানে সবাই সার্চ করে, সার্চ ভলিউম বেশি। আর যেটা বড় মানে লং টেইল সেটার সার্চ ভলিউম কম, কারণ এটা অনেক বড় ওয়ার্ড, সবাই এটা লিখে সার্চ করে না। মনে থাকবে র্যাঙ্ক করার জন্য কোনটা সহযোগী? লং টেইল। লং টেইল, কারণ ওইটার সার্চ ভলিউম কম থাকলেও আপনি ওইটাতে এসইও করবেন, ব্যাকলিঙ্ক করবেন, ওইটার জন্য গেস্ট পোস্ট করবেন, আস্তে আস্তে ওইটা উপরের দিকে উঠবে। মানে বিষয়টা এরকম হচ্ছে, আপনি ধরে নেন, একটু সহজে বুঝাই দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আপনি একটা ক্যাট নিয়ে আসলেন, ঠিক আছে? আপনি একটা ক্যাট নিয়ে আসলেন, ক্যাটটা হচ্ছে ধরেন আপনি গ্রাম থেকেই নিয়ে আসলেন, ঠিক আছে? ক্যাটটার বয়স ধরে নেন আপনি 2 বছর প্লাস, ঠিক আছে? আপনার দেখে ভালো লাগছে, গ্রাম থেকে আপনি আপনার বাসায় নিয়ে চলে আসেন। এখন ক্যাটের যে বৈশিষ্ট্য, স্বভাবগত বৈশিষ্ট্য, সে কিন্তু গ্রামে যেমন ছিল ওই বৈশিষ্ট্যটাই এখানে আসবে। সে কি করবে? আপনি আদর করে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বাইরে যাচ্ছেন, টাউনে যাচ্ছেন, সে বাড়িতে এসে দেখবেন সোফার নিচে এসে পটি করে দিয়েছে, তাই না? কারণ গ্রামে ওই যে ইয়া থাকে আপনার খ্যাড় থাকে, খ্যাড়ের যে ওটার পালা বলে, পালার নিচেই যে কিন্তু ওখানেই সে পটি করা অভ্যাস। সে ঠিক ওই রকম আপনার কি করবে? সোফার নিচে যে এটা করে দিবে। তখন এটা আপনার অপছন্দ, রুচিতে বেঁধে যাবে যে না আমি এত ভালোবাসছি, আমি ওর জন্য 2000 টাকা দিয়ে শ্যাম্পুর একটা বক্স নিয়ে আসছি, তাই না? তারপরে আমি ওকে লোশন দিচ্ছি, এটা ওইটা ইউজ করছি, কিন্তু ওর স্বভাব ভালো না, তাহলে আমি এটা কি ব্যবহার করব না, আমি এটা ফেলে দিয়ে আসবো। এক্ষুনি যাও ওই মাঠের ভিতরে ফেলে আসো। আপনার ছেলে মেয়ে অথবা আপনার হাজবেন্ডকে বললেন, সে ফেলাই দিয়ে আসলো। টপিকটা বুঝতেন? এবার পক্ষান্তরে আপনি আরেকটা ধরেন যে আপনি ছোট একটা ক্যাট নিয়ে আসলেন, ঠিক আছে? ছোট একটা ক্যাট নিয়ে আসলেন যেটা একেবারেই ছোট,
আপনি একে কিন্তু সব কিছু শেখাইতে পারবেন না। ওকে আপনি যেই শিক্ষা দিবেন সেই শিক্ষাই নিবে। আপনি ওকে বাইরে নিয়ে যান, নিয়ে যেয়ে ওখানে রেখে দেন, পটি না করা পর্যন্ত ঘরে ঢুকায়েন না, দেখবেন ও এরপর নিজেই দৌড়ে চলে যাবে। এটা হচ্ছে অভ্যাস। তো আমি যে কথাটা আপনাদের বুঝাইতে চাইছিলাম, যে আপনি যখন র্যাঙ্ক করাইতে চান, আপনি যখন র্যাঙ্ক করতে চান, তখন আপনার একটা কিওয়ার্ড সিলেক্ট করা লাগবে, যেই কিওয়ার্ডটার এমএসভি কম বা এসভি কম। এসভি বলতে সার্চ ভলিউম কম। সাপোজ ধরে নেন আর্জেন্টিনা বা ব্রাজিলের টিমে নতুন একটা প্লেয়ার আছে 10 নাম্বার জার্সি, কেউ তাকে চেনে না, তাহলে কি তার ফ্যান ফলোয়ার বেশি থাকবে না। যখন সে গোল দিবে, গোলের পর গোল দিবে, দিতেই থাকবে, এবার কি তার ফ্যান ফলোয়ার বাড়বে না? ঠিক এই রকম আপনাদের যে কিওয়ার্ডটা আছে, প্রথমত সেই কিওয়ার্ড নিয়ে কেউ রিসার্চ করে না, সেটার সার্চ ভলিউম কি লো, অনেক কম। এবার আপনারা যখন এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, তখন এই সার্চ ভলিউম আস্তে আস্তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে, এটা একদম টপে এসে টপ 10-এর মধ্যে চলে আসবে। যখন টপ 10-এ আসবে, এখন আপনার কাজ হবে তাকে টপ 1-এ কিভাবে প্রদর্শন করা যায়, নিয়ে আসা যায়। এটা কি ক্লিয়ার হয়েছে এখন? তাহলে শর্ট টেল আর লং টেলের পার্থক্য বুঝেছেন না আর বোঝানো লাগবে? বুঝতে পারছেন? আপনার নাম মাসুদ, আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ আজকে। গতকালকের যে টপিকসটা ছিল এটা নিয়ে আমরা এখন কথা বলবো।